যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন। পার্টির নাম করে ভয় দেখিয়ে টাকা চাইলেই এবার মহা বিপদ। টাকা চাইলে সরাসরি অভিযোগ অভিষেককে। দুর্নীতি দমনে নয়া পদক্ষেপ। 2024 সালের লোকসভা নির্বাচনে 7,10,000-এর বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই রেকর্ড ভোটে জয়লাভের পরেই তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং আরও জোরালোভাবে তাদের উন্নয়নে ঝাঁপানোর অঙ্গীকার করেছিলেন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর 2 মাস অতিবাহিত। ডায়মন্ড হারবারে উন্নয়নমূলক কাজ নিয়ে শনিবার সমন্বয় প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, আইসি, ওসি এবং এসডিপিও এবং অন্যান্যরা। বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 70 কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় 75 কোটি টাকা খরচ করে তৈরি হওয়া রাস্তার উদ্বোধনও করা হয়েছে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার 60 থেকে 65 দিন পেরিয়েছে। তার মধ্যেই 145 কোটি টাকার কাজ হয়েছে মানুষের জন্য। দিনে গড়ে 2.5 কোটি টাকার কাজ হয়েছে। এলাকায় প্রতিটি মানুষকে ধন্যবাদ। মানুষের উন্নয়নের জন্য কাজ অব্যাহত থাকবে। 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় হয়েছে বলে জানান তিনি। কিছু প্রাথমিক হেলথ সেন্টার থেকে পর্যাপ্ত চিকিৎসক এবং ওষুধ না পাওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। এই সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন অভিষেক। উল্লেখ্য, এলাকাবাসীরা যাতে সাংসদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন সেই কারণে এক ডাকে অভিষেক উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারতেন সংসদ এলাকার বাসিন্দারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2-4 জায়গা বিশেষ করে সাতগাছিয়া, মহেশতলা থেকে গত 2 মাসে 7-8টা অভিযোগ পেয়েছি। কয়েক জায়গায় কাজ করতে গিয়ে এজেন্সিগুলিকে বাধার সম্মুখীন করে শাসানোর একটা প্রবণতা তৈরি হয়। সবাই করে সে কথা বলছি না। কেউ যদি দলের নাম করে ভয় দেখায় বা টাকা চায় তাহলে এক ডাকে অভিষেকের নাম্বারে খোলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তা ভিডিও করে পাঠাতে পারবেন। তা পুলিশ প্রশাসনকে দেওয়া হবে। পুলিশ যাচাই করে দেখবে এবং ভিডিও সত্যতা প্রমাণ হলে যিনি পাঠিয়েছেন তাকে পুরস্কৃত করা হবে। তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। তথ্য সত্যি হলে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করবে পুলিশ। তিনি আরও বলেন, 2টো বড় জলের প্রকল্প চলছে। একটি ফলতা মথুরাপুর, আর যার ফলে 5-5.5 লাখ মানুষ উপকৃত হবেন। এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তার ডেডলাইন রাখা হয়েছে। আজকে আমরা একটা নতুন অ্যান্টি করাপশন হেল্পলাইন এক ডাকে অভিষেক আমি যেটা খুলেছিলাম, আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে, আমি 2-4 জায়গা থেকে, বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা, মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত 2 মাসে 7-8টা কমপ্লেন পেয়েছি। এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে 7877777877, এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি। এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন। আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব। পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে। যদি তার মধ্যে কোনো রকম কোনো সত্য থাকে, সেটা যদি সঠিক হয়, যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে। তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। এবং পুলিশকে বলা হয়েছে, তার মধ্যে যদি কোনো রকম কোনোভাবে সেটা দেখা যায় যে সেই বা কারেক্ট, তার বিরুদ্ধে দরকার হলে সুমোটো কগনিজেন্স নিয়ে ব্যবস্থা নেওয়ার কাজও পুলিশ প্রশাসন করবে। তো সেই নাম্বারই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, যেখানে সরাসরি আপনারা ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সেই চ্যানেলে পাঠিয়ে দিতে পারবেন। এটা একটা আমরা সিদ্ধান্ত আজকে নিয়েছি, আপনাদের সেটাও জানানোর ছিল।